এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আমাদের শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে আমরা শিথিল ঘোষণা করছি। সবাই একমত আছি এবং এটা নিয়ে আমরা আন্দোলন করছি। পাশাপাশি আমরা সরকারের সাথে বসে এটার ব্যাপারে একটা সুরাহা হয়েছে। ইনশাল্লাহ কয়েকটা দিন সময় চেয়েছে সরকার, অন্তত 21 কার্যদিবস সময় চেয়েছে। যাই হোক, আমরা এটা বুঝাতে সক্ষম হয়েছি। আমাদের যে 6 দফা কারিগরি যে আন্দোলন, যে ব্যানারে যে আন্দোলনটা হচ্ছে, ওদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে যেহেতু সরকারকে আমাদের একটু স্পেস দেওয়া দরকার। তো এইভাবে যেহেতু আইডিবির আমাদের যে মাননীয় সভাপতি এবং সেক্রেটারির ঐকান্তিক প্রচেষ্টায় এবং ছাত্রদের সহযোগিতা, শিক্ষকদের সহযোগিতা এবং ঢাকা পলিটেকনিকের প্রিন্সিপালের সহযোগিতায় আমরা সবাই একমত হয়েছি এটা সাময়িকভাবে স্থগিত করার জন্য। এটা মানে সাময়িকভাবে স্থগিত। যদি সরকার কর্তৃক যে আয়োজনটা হয়েছে সেটা আসলে আমরা মনে করতেছি যে খুব ফলপ্রসূ হয়েছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, তারপর আইডিবি কর্তৃপক্ষ, সকল পেশাজীবী যে সংগঠন যাদেরকে আনা সম্ভব হয়েছিল, এমনকি আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সকলের মত বিনিময়ের ফলে এরকম একটা সিদ্ধান্ত আসছে এবং সম্মিলিত সকলের যে মতামত ছিল তার পরিপ্রেক্ষিতে আইডিবি যিনি আহ্বায়ক আছেন আমাদের এই কবির স্যার, উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছেন যে তোমরা তাহলে এখন আন্দোলনটা যেভাবে চলতেছে সেই ক্ষেত্রে শাটডাউন কর্মসূচিটা যেটা আছে সেটাতে তোমরা সাময়িকভাবে একটা স্থগিতের প্রস্তাব দাও। সেটার পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের পক্ষ থেকে এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে যে আমাদের যে শাটডাউন কর্মসূচি রয়েছে তা আমরা সাময়িকভাবে শিথিল করতেছি এবং সকল শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন ক্লাস কার্যক্রমে ফিরে আসে। আমাদের যৌক্তিক 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পর্যায়ক্রমে সে সকল যে কর্মকাণ্ড আছে এবং কর্মসূচি আছে সেগুলো অবশ্যই প্রদান করব। আর আমরা কিভাবে স্মারকলিপি থেকে আরো সুন্দর কর্মসূচি নেওয়া যায় সেই জন্য আমরা আজকে এই আলোচনা সভা থেকে এবং রুদ্ধদ্বার পক্ষে প্রয়োজন আমরা বসে হলো আমাদের পন্থা ঠিক করে আমরা রাজপথ বেছে নিতে হবে। আপনারা জানেন লাল পতাকাকে লাল পতাকা দিয়ে মোকাবেলা করতে হয়, অর্থাৎ কমিটি তোমাদের ক্ষেত্রে যাবো, ধরো আমরা এখানেই হয়ে যাবো এবং তোমাদের জন্য যা যা করা দরকার সেই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।